একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরই শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা আমরা কুবাইতে চাই। প্রথম শিষ্য কে ছিল, সে কেমন করে শিষ্য হইল, তার গুরুই বা ছিল কে? এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। যারা তারা সাধনার ধনকে রেচক পুলক কুম্ভকেতে লুপ্ত করো, কাম ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। সুশীল সরকার বলছে তিনি না খাইয়া গুরুর জন্য রাখতে, আর রাধা বল্লভ বলছে তিনি খাইয়া তারপরে গুরুর কাছে দিতে। এখন আমি যাব কোন জায়গায়? গুরুকে বাঁচানোর জন্য যদি কেউ খায়, পশুর স্বভাব দূরে গিয়ে সে মানুষ হয়ে যায়। তোমার মুখে যেটা স্বাদ লাগবে, দেখবে যে সবচেয়ে মিষ্টি বস্তু কোনটা, সেটা তুমি গুরুকে আগে দিও। ভক্তকে উদ্ধার করার জন্য সে 1100 কিলোমিটার তিনি অতিক্রম করে ভক্তকে উদ্ধার করেছিল। আমি জানতে চাই সে গুরুকে এবং সে ভক্তকে। আমি জানতে চাবো এই রাধার মরণটা হয়েছিল কিভাবে, তাইলেই বোঝা যাইব প্যারসিরা কেমনে বাইরে হয়। আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা দয়াল, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ও গুরু গো আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে এই মানব জন্ম পায়। আমার গুরু গো তারপরে মানব জন্ম পায়, আমার গুরু গো তারপরে মানব জন্ম পায়। আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে এই মানব জন্ম পায়। আমার গুরু গো তারপরে মানব জন্ম পায়, আমার গুরু গো তারপরে মানব জন্ম পায়। কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমি আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ও গুরু গো ওরে এই মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়। ওরে মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়। ওরে থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞাসা করি জানিবার আশায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমি আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখা আইলাম, আজব লীলা, আজব লীলা দেখা আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু
অসাধন দিন বয়া যায়। ও গুরু গো ওরে এই দেহে 49 বায়ু কোন বায়ুতে বড় বায়ু কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায়, আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায়। এই দেহেতে 49 বায়ু কোন বায়ুতে বড় বায়ু কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায়, আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায়। ওরে কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে কোন বায়ু উল্টা করে সাধক সাধনার বলে, কোন বায়ু কোন বলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখা আইলাম, আজব লীলা, আজব লীলা দেখা আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরু গো এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়। এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়। রাজ্জাকে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায় ওরে রাজ্জাকে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, পাতালে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায় কান্দে কাজল পারেরই আশায় এখন কান্দে কাজল পারেরই আশায় আমার গুরু গো অসাধন দিন বইয়া যায় আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখা আইলাম, আজব লীলা, আজব লীলা দেখা আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই গুরু শিষ্য ভাবের পালা গান গাইব তাই আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া, রে হবে রে গান গাওয়া, রে হবে রে গান গাওয়া। গানের মধ্যে কি বলে গেছে সাধক শুনবেন লক্ষ্য করে জানবো আমি গুরুর চরণ ধরে প্রত্যেকটি মানুষের জন্য ইহাই জানা চাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা নাকি মানব ভাণ্ডে আছে বলিব বিষয় এর জন্যই তো বলেছে সাধক গানের কথা ধরিয়া নীরবতা পালন করবেন আপনারা শুনিবেন বসিয়া আমি আজব লীলা দেখা আইলাম নদীর কিনারায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমি জানতে চাই আমার দয়ালের কাছে তিনি যদি কৃপা করে আমাকে না জানান তাহলে কিন্তু আমার জানা সম্ভব না যেহেতু আমি শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা তার আবার কিসের সাজা হৃদয়ে মিশাই হৃদয় আমি তো শিশু আমি তো আমার দয়ালের কাছে অনেক কিছু জানার বিষয় আমার আরাধনা আছে তাই আজব লীলা দেখা আইলাম নদীর কিনারায় কোন নদীর কিনারার মধ্যে কোন আজব লীলা দেখা সাধক এই গান লিখেছেন
আমি শাস্ত্র বেদে কত শুনি, প্রমাণ করে লক্ষ জনি, তারপরে এই মানব জনম পায়। আমি কোন জনিতে কেমন কতকাল ছিলাম, আমি কেমন হাল, ভেষভূষণ আমার কেমন ছিল গায়ে। মাইটা দেহে রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই মাইটা ঘরে, কোন নারী কি আহার করে, জিজ্ঞেস করি জানিবার আশায়। এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে, সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাসে, এই মরা দেহের কোন জায়গায়? এই দেহে মরা আছে, মরা খাইয়া নাকি আবার মরা বাসে, এই মরা দেহের কোন জায়গায়? মাতাল রাজ্জাকে কই অবহেলায়, দিন গিয়াছে আমার সন্ধ্যা বেলায়, কান্দি এখন পারেরই আসে। তাই তো আমার দয়ালের কাছে আমার আর্জি, দয়া করে আমাদেরকে এই কথাগুলো একটু জানাবেন, বুঝাবেন। এখানে আমরা গুরুধরা মানুষ যারা আছি তারা এই কথাগুলো আমরা জানতে পারবো। আমার সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহের দরবারে ভক্তি রাখি, আমি ভক্তি রাখি মাতোয়াইল দরবার শরীফ এবং তার ভক্তবিন্দু, সিরাজ শাহ বাবার ভক্তবিন্দু যারা আছেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ। আমার অসাধনে দিন বয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বয়া যায়, আমার অসাধনে দিন বয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো আমার অসাধনে দিন বইয়া যায়। তাই করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা, প্রভু দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না, তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাকরাজ আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রভক্তি রেখে আজকে যে নামের উপরে পবিত্র ধর্মীয় মহফিল, আল্লাহর মহান অলি শাহ শফি হযরত দয়াল বাবা সুলেমান ল্যাংটা রহমতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে সুলেমান ল্যাংটার যত ভক্ত আসে কারণ সকল ভক্তের চরণে ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীতে যিনারা আছেন, প্রধান অতিথি সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন বাবুর্চি, কামাল হোসেন, উকুল উদ্দিন, আনোয়ার হোসেন, আনু পাগলা, মোহাম্মদ জামাল, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্দিরগঞ্জ থানা শাখা, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর হোসেন, বাউল সঙ্গীত পরিচালনা কমিটি, মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাওন প্রধান সহসভাপতি, সালাউদ্দিন সহসভাপতি, কাইয়ুম সহসভাপতি, মোহাম্মদ রাজু সহসভাপতি, আলামিন সহসভাপতি, আবু তালেব এশিয়ার, মোহাম্মদ আমিনুল ইসলাম নয়ন প্রচার সম্পাদক, ফারুক ফকির সদস্য এবং আরও যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, যারা এই অনুষ্ঠানটি করে গেছে, মৃত লালপি তাদের দরবারেও ভক্তি শ্রদ্ধা এবং সালাম। কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলার প্রখ্যাত গায়িকা পালাকার মুক্তা সরকার উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং গুরু দায়িত্ব দিয়েছে আমার উপর। গুরু মূলত পক্ষে হযরত শাহ সুলেমান ল্যাংটা, গুরু আপনারা
আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। ভুল ত্রুটি নিজ গুণী সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে গান করলেন সাধকের লেখা, আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, আমার অসাধনে দিন বয়ে যায়। এই বিচার গান কেন শুনে মানুষ? বিচার গান শোনার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা হচ্ছে আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, যাব কোথায়, ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার যাব কোথায়, কেন এসেছি, কে আমাকে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে, এই বিষয়গুলি, বিষয়াদি, এই কথাগুলি জানার প্রয়োজন আছে প্রত্যেকটি মানুষের। আমরা দুনিয়াদারি নিয়েই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। আমাদের দ্বারা গুরু ভজন হয় না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার মা প্রথম গুরু হচ্ছে সে, প্রথম গুরু তোমার মা, তারপরের গুরু হচ্ছে তোমার জন্মদাতা পিতা, তোমার বাবা। তোমার বড় ভাই যে, সেও তোমার গুরু, তোমার আগে আসছে। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। ভজনের গুরুকে হযরত শাহ সুলেমান ল্যাংটা, বাবা শাহজালাল, শাহপরাণ, বাবা শাহ আলী বগদাদী, বাবা ভান্ডারী, সুরেশ্বরী, আটরশি, চন্দ্রপুরী, সিরাজ শাহ বাবা, অলিয়া উলিয়া যারা, তারা হচ্ছে তোমার ভজনের গুরু। তুমি আজব লীলা দেখে এসছো নদীর কিনারায়, সেই নদী কোথায়? এই দেহটা সম্বন্ধেই সাধক তার গানের মাঝে বলেছে, সেই নদী তোমার মাঝে বিরাজ। পানি প্রবাহিত হচ্ছে, এক ফোঁটা পানি দিয়ে তোমার আমার এই মানুষগুলি যারা আছে সমস্ত মানুষের জন্ম। কিসে? এক ফোঁটা পানিতে। বাবা মায়ের সাথে রতিরণে গিয়েছিল কামচরিতার্থ পূর্ণ করার জন্য। পিতা মাতার মিলনের মাধ্যমে বাবা মায়ের মাতৃদ্বারে পানি হিসাবে তোমাকে ঢেলে দিয়েছে। মা সেই পানিটা গ্রহণ করেছে। মায়ের মাসে মাসে ঋতুস্রাব হয় 27 দিন অন্তর অন্তর, কিন্তু মাও আর একটা পানি দিয়েছে জননী জঠরে রেখে। সেই ঋতুস্রাবের পানি বন্ধ হয়ে গেছে। মা দিয়েছে রস, বাবা দিয়েছে বীজ। রজ দিয়েছে মা, বাবা বীজ দিয়েছে রজে, বীজে হচ্ছে তোমার জন্ম। এই যে নদীর পানির খেলা, এই খেলা থেকে তুমি আসছো। সাধক তার গানের মাঝে বলল, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না। কেন রে মন ল্যাংটা সঙ্গ নিলি না? কেন শাহ সুলেমান ল্যাংটার সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে কেন দিলি না। কেন রে মন সাধু সঙ্গ দিলি না? কেন রে মন সাধু সঙ্গ দিলি না? যার লাগিয়া এসেছো মানুষ, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। আরে ও পাগল মন, যারা লাগিয়া এসেছো তারা কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো, চোখে দেখো না। ও পাগল মন, যার লাগিয়া এসেছো তুমি, তারে কি আর দেখেছো? এই চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে
পাঠাই তোমায় এই ভুবন ওরে সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবন। ও সে সরল প্রেম সাধনে সরল প্রেম সাধনে আহা। পাঠাই তোমায় এই ভুবনে কেন তুমি কামরিনী হয়েছ দেনা পাগল কেন তুমি মায়ারিনী হয়েছ দেনা কেন রে মন সাধু সঙ্গ নিলি না কত সাধনার বলে আসিয়া এ মানব তুলে চলো না দিদি বলে গান দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না মানুষ আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায় তুই ভুলে গেলি কার কথাই তারই চিনলি না আরে ও পাগল মন আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না ও পাগল মন মানুষ আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায় তুই ভুলে গেলি কার কথাই তারই চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি ও দিলি মহাজনীর মাথায় বাড়ি মহাজনের মাথায় বাড়ি তো লাভে গেল কমতি পরিশেষে কামসাগরে ডুবলো তরি টানলে জাগে না পাগল রে কামসাগরে ডুবলো তরি টানলে জাগে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কত সাধনার বলে আসিয়া এ মানব তুলে চলো না দিদি বলে গান দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে বললেন তার সঙ্গ নিলি না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না মনরে মন বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না ও তুই মানুষ হইতে পশু ভালো এই মানব জন্ম বৃথা গেল এই মানুষ হইতে বুঝি পশু ভালো মানব জন্ম বৃথা গেল তোর মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না কেন মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে সাধু সঙ্গ নিলি না কত সাধনার বলে আসিয়া এ মানব তুলে চলো না দিদি বলে গান দিলি না কেন রে সাধু সঙ্গ নিলি না কেন রে বলে সঙ্গ নিলি না নামে প্রেমের ডাকো তারে তোর দিন আর দিনে গেল দিন বাকি মাত্র আর কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা মন্তর ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখ ওই দিনের আর কয়দিন বাকি তোর ওই দিনে কয়দিন বাকি ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা মন দেখবি রে সকল ফাঁকি সবই ছলনা কেন রে মন সাধু সঙ্গ নিলি না কত সাধনার বলে আসিয়া এ মানব তুলে চলো না দিদি বলে গান দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে বলে সঙ্গ নিলি না নামে প্রেমে
নামে প্রেমে নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে এই মনে চাই যারে তার নাই তুলনা হইলে দর্শনে তোর লেংটা বাবার আত্মায় আলিঙ্গন তবেই তো হবে খোদার দর্শন হইলে দর্শনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন তবেই হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না কাজল তোর মাতালের এই পাগলা কথা বৃথা যাবে না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কত সাধনার বলে আছি গায়ে মানব তুলে বলে জানা দিলি বলে পায় দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে লেংটার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে লেংটা বাবা বাগানে বাগানে বুলবুলি বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসে বাবা বাগানে বাগানে বুলবুলি বসে সভা করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ তিনি প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে ওরে জিজ্ঞেস করে কথা মন্দ না আমায় যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি অল্প কথায় কথাগুলি করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি ওই কথাগুলি সবার মাঝে করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে আজব লীলা সেটা ছিল পিতা এবং মাতা মাতা একটা নদীর জল পিতা একটা নদীর জল এই জলেই মানুষের জন্ম কিন্তু হলো তাই পিতা মাতা দুইজনে আজব লীলা দেখাইয়াছিল সেইখান হইতে এসছো দুনিয়ায় মা তোমার প্রথম গুরু বটে যেজন রেখেছিল 10 মাস 10 দিন এই গর্ভের নিকটে তারপর বাবা তোমার গুরু তোমাকে জানাই ভজনের গুরু যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছ বলছি তোমার ঠাই এবার বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম হয় মৎস্যকীর জলে কিন্তু জন্ম জানিও নিশ্চয় যে মৎস্যকে সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম মৎস্যকীর জলে জন্ম হয়েছিল 20 লক্ষ বছর তোমারে জানাই জল জনম কাটিয়া গেলে কৃমিতে জন্ম হয়েছে বলছি তোমার ঠাই 9 লক্ষ বৎসর সেখানে জন্ম হইল তোমার 21 লক্ষ বৎসর তুমি বৃক্ষে ছিলা শোনো সমাচার পাখি জনিতে ছিলা 20 লক্ষ বৎসর বলি তোমার ধারে ছিলা তুমি কিন্তু পশু জনমে 16 লক্ষ করে এখানেও 20 লক্ষ জনি তোমার পার হইয়া যায় 4 লক্ষ জনি মানুষের জন্ম তোমার হয়েছিল ধরায় ওই জনি কেটে পশুর জন্মের পরে মানুষের জন্ম তোমাকে জানাই কারণ মানুষের জন্মের মধ্যে অনেক ঘুরেছ একটু ইশারা দিয়ে যাই অন্ধ হয়ে আসছিলা তুমি জগতের ভিতরে আইসা বললা সব দিলাই আমার চক্ষু দিলা না রে চক্ষু দিয়েছে মাওলাই দেয় নাই দুটি পাও তুমি দুনিয়ায় এসে পাও দুটি চাও পা দিয়েছে এবার তোমার
কানের শব্দ নেই কারিয়া, কানের শব্দ দিয়েছে পরের জন্মে আসছো বোবা হইয়া। এইভাবে তোমাকে উলট পালট করে জন্ম দিতে ছিল, অবশেষে সুন্দর একটা মানুষ বানাইয়া জগতে আনিল। কি সুন্দর দেখতে এখন পেয়েছো মানুষের জন্ম, মুক্তা সরকার। এই মানুষের জন্মে মানুষের কর্ম যদি কেউ করতে না পারে, এটা জানা বড়ই দরকার। মানব জন্ম যদি বিফলে যায়, আর না জন্ম হবে। আবার পশু জন্ম দিয়ে তুমি আসিবা এইভাবে। তাই ভবা পাগলা একটা গানে বলেছে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে। ভেবেছ ভেবেছ ও ভেবেছ কি এরপরে প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চায়। বলে ৭২,০০০ নারী আছে দেহে, বলেন নাই আমায় নারী মানি রগের টানা। এটা সব জায়গায় ঘোরাফেরা করে, তবে ৩টা নারী আছে প্রধান। শোনো লক্ষ্য করে, ইরা, পিঙ্গলা, সুশর্মা, এই ৩ জন ৭২,০০০-এর প্রধান কিন্তু হয়। আরো 2 জন ডাইন পাশে বাম পাশে, তারাও কিন্তু রয়। সুমতি কুমতি নারী, তোমাকে জানাই সুমতির সুভাব, কুমতি কুপথে চালনা করে। বলছি তোমার ঠাই, তবে ইরা, পিঙ্গলা, সুশর্মার সাধন যেজন জানে, সেই তো সোলেমান ল্যাংটা গেছে হইয়া। অলিয়া উলিয়া হয় তারা জগতে জুড়িয়া। এই আরেক প্রশ্ন তার, অল্প করে বলছি, কথা বেশি বলার নাই রে প্রয়োজন। আপনারা আছেন যত সাধু মহাজন, 49 বায়ু দেহের মধ্যে, 49 বায়ুকে বন্টন করে ভাগ করে 5টি বায়ুকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রাণ, অপ্রাণ, উদ্যান, দেন বেন বায়ু, সমবায়ু। এই বায়ু আসা যাওয়া করে, বাহিরে দ্বাদশ, ভিতরে দ্বাদশ। দেখেন ধৈর্য ধরে, 5টি বায়ুকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রাণ, অপ্রাণ, সমবায়ু, উদ্যান বায়ু, বেন বায়ু। এটার ব্যাখ্যা কিন্তু অনেক বেশি। আমি একটা কথার ব্যাখ্যা দিলে আমার 1 ঘন্টা লাগবে, আমি অত ব্যাখ্যা আমি যাব না। অনেকে জানি, শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদের রাত্রটা ছোট, এর জন্য অল্প অল্প করে বলতেছি। 12 আঙ্গুলি বাহিরে, 12 ভিতরে যাচ্ছে। অলিয়া উলিয়া যারা, তারা সাধনার ধনকে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। এই চন্দ্রকে সাধন করে তারা উপরে উঠিয়েছে। তারা লীলালিপ্ত করে, কিন্তু তার সাধনার ধন নষ্ট হয় না। বলে দিলাম কথাটি, এই দেহে এক মরাই আছে, মরা খায়। তবে সাধকের কথা তো আমি বলতে পারবো না বাবু, সাধক যা লিখেছে ও আমার পক্ষে বলা সম্ভব না। সাধক কেন লিখেছে এটা সাধকই জানে ভালো। আমি সাধারণ সাধকের পায়ের ধুলি সমান হতে পারিনি, আমি একজন ক্ষুদ্র মানুষ। তিনি কেন লিখেছেন এটা কেবল তিনি জানেন। আমি কোন রকমের কথাটা একটু সাপোর্ট করে গেলাম। মূল কথা জানতে হলে যেতে হবে আপনাকে সোলেমান ল্যাংটার মতো একজন মানুষের কাছে, একজন কামেল গুরুর কাছে যেতে হবে। গোপনেতে গিয়ে সেই বিষয়গুলি তুমি নেও না জানি। মরাই আছে দেহে, বাবা এক মরা, মাও মরা, এখন সবাই মরা। দাদা গুরু খালেক দোয়ান সাহেব একটি গানের মধ্যে বলছে,
কি ওরে চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা 4 রঙে করেছেন তৈয়া ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার 4টা 32টা সের রং খেলায় কুতুব 4 জন হরতন রোহিত আছে স্কাপনার চিরাতন খেলছে খেলা 28 ফোঁটায় রঙের যোগী ম্যারিজ দেখায় খেলছে খেলা 28 ফোঁটায় রঙের যোগী ম্যারিজ দেখায় খেলছে খেলা 28 ফোঁটায় রঙের যোগী ম্যারিজ দেখায় 4 বেরে 32 হয়ে যায় না 4 বেরে 32 হয়ে যায় সাহেব বিবি গুরু শিষ্য মিলেছে যা ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মাজার ভবরঙ্গ মাজার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা বরণে করেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ 4টা 32টা সে রং খেলে কুতুব 4 জন হরতন রোহিতন আছে ইস্কাপনার চিরাতন খেলছে খেলা 28 ফোঁটায় রঙের যদি ম্যারিজ দেখায় 4 বেরে 32 হয়ে যায় গুরু শিষ্য সাহেব বিবি মিলেছে যা ফোঁটা হইল 28 গুনতে গেলে খেলার নাম হলো 29 আর ফোঁটা গুনতে গেলে 28 এক ফোঁটা গোপনের গোপন এটা মরা এখন সবার শরীরের মধ্যে আছে যারা বিয়ে করেছেন আমার কথা আবার রাগটা করেন না কেউ শরীরে এখন আছে এটা এখন বাহির হবে না কিন্তু রতিক্রিয়ার মাধ্যমে আপনি আপনার সহধর্মিনীর কাছে যখন যাবেন স্ত্রীর বিছানায় যখন যাবেন ওটা যখন ওই খেলা আরম্ভ হবে তখন বাহির হয়ে আসবে অটোমেটিকলি ওই ফোঁটা গোপনের গোপন ওটা মরা কিন্তু এই মরা খেয়ে আবার আরেক মরা বাসে কে সেই মরা হচ্ছে আবার মা এক মরা বাবা আরেক মরা হচ্ছে মা বিষয়টা অনেক গভীরের আমি যতটুকু সম্ভব আমার এই ক্ষুদ্র মুখে বলার চেষ্টা করলাম তবে একটা কথা বলেছে যে আমি হলাম শিষ্য ছোট আমি বুঝি না আর বাবা বলে কি শিষ্য অনেক বড় শিষ্য যেন তেন বিষয় না শিষ্য কিন্তু অনেক বড় কবি নজরুল বলেছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে শিশু বাচ্চা আগুনও বুঝে না পানিও বুঝে না শুধু ধরতে চায় যে খেলা খেলেছে আমার আপনি মাওলায় সে ভাঙছে আবার গড়ছে পদ্মার পাড়ে গিয়ে দেখেন এক পার ভাঙছে আরেক পার গড়ছে উঠছে পদ্মার চর কেউ ভাই আবার ওই চরের মধ্যে বাঁধছে নতুন ঘর আহা এপার ভাঙছে ওপার করছে কে ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যিনি খেলা করছে সেই শিশু হচ্ছে তুমি মক্কা সরকার শিষ্য অনেক বড় তাই আমার কথা ধরো প্রশ্ন এসেছে জবাব তুমি করো তা না হইলে একলা একলা চলে যাইবা আমারে থুইয়া নিজে হয়ে যাইবা বড় বলো কথা জানিবারে চাই এই কথা বলা যাবে না বাবু মঞ্চে যারা আছো একবারে চুপ করে বসবে বাবা শিষ্য যেন তেন বিষয় না প্রথম শিষ্য কে বা ছিল এই জগতের ভিতরে প্রথম শিষ্য কে বা ছিল এই জগতের ভিতরে
সে কেমন করে শিষ্য হইল বলো নাই আমারে। প্রথম শিষ্য কে ছিল, কে সে কেমন করে শিষ্য হইল, তার গুরুই বা ছিল কে, কি জানা দরকার আছে না? একা একা শুধু আমি সারা রাত ঘুরে বলুম আর তুমি, তা হবে না। মুক্তা সরকারও অনেক শক্ত গায়ের পোক্ত বাসুর, আমারে মামা কয় আজকে মামার সাথে গান আমার আছে কি আর ভয়। বলে মামা ভাগ্নি যেখানে, ভাগ্নি যেখানে, আপদ নাই। এই মামা কইতো কারে জানো নি? এটা ব্রহ্মা নারায়ণ কাম্যক বনে তিনি বন করেছে, পুরুষ ঢুকতে মানা আছে, শুধু নারী যাইতে পারবে। ওর মধ্যে দেবের দেব মহাদেব কয় এটার ভিতরে যাইতে না করছে কেন, একটু যায় দেখি। মহাদেব গেছে বনের ভিতরে, ছিল পুরুষ হয়ে গেছে নারী। নারায়ণ দেখে একটা নারী ঘুরতেছে, নারায়ণকে পাইছি বহুদিন পর খুঁজা, তেরে সাইরা লাভ কি, গিয়া ধরে বইছে। দুইজনের সাথে হয়েছে মিলন। মহাদেব বেরিয়ে চলে আসছে, আইসা আবার নারী ছিল পুরুষ হয়ে গেছে। অনেক দিন গত হয়, হঠাৎ করে দেখে পেটের মধ্যে কি যেন লড়াচড়া করে। গেছে কৃষ্ণের কাছে, গিয়া কয় প্রভু, বলে কি? বলে আমি তো পুরুষ মানুষ, আমার পেটের ভিতরে কি যেন লড়াচড়া করে। কৃষ্ণ পেটের মধ্যে হাত দিয়ে কয় তোমার গর্বে তো সন্তান। মহাদেবকে খাইছে আমার এই সন্তান বাইরিব কই দিয়া, কারণ মেয়েদের তো মায়েরা তো সন্তান প্রসব করে, আর পুরুষ লোক কোন দিক দিয়ে সন্তান বাইর করবে? তো কৃষ্ণ একটা বুদ্ধি দিল মহাদেব রে, তুমি এক কাজ করো, যেহেতু নরেশ্বরে এটা বাইর করো, এটা পেট কাটো, কাইটা বাইর করো। পেট কাটলেন, কাইটা বাহির করলেন। ছোট শিশুটা, এখন ওর তো আর মা নাই, ও তো বাপের পেট থেকে আইছে। এখন মহাদেব রে কয় মা, মা। কয়বার কইছে? দুইবারে। কি হয়? তুমি কিন্তু আমার এই পেট কাটা সন্তান। কি হয়েছে? মা মা। তাও বলছে কে জানেন নাকি? দেবশ্রী নারদ মুনি মহাদেবের পেট কেটে বাইরে গেছে, মা মা, আমি তোর মা, আমি তোর বাবা, পেট কাটা সন্তান বাবা তুই আমার। বলো দেখি প্রথম গুরুকে শিষ্যকে বা? মামা সাধারণ বিষয় নয়, এই কথাটি কাজল দেওয়ান সবার মাঝে কয়। এবার ছোট্ট করে গান গেয়ে একটা আসর দিব ছেড়ে, আর কোনো আলোচনা নাই আসরের ভিতরে। কথাই কথা বাড়ে বুঝুনে পেট ভরে লক্ষ্য করেন ঠাই। কথার শত্রু কস্তা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার, চিরতরী শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা। আমরা কুবাইতে চাই, কুবাইতে চাই। তাই তো বলি এই দেশ বিদেশে এত সিজারের সংখ্যা বেশি কে? মামাই যে আমার পেট কাইটা বাইর করছে, এটা তো আমি জানতাম না। তাই তো বুঝতে পারলাম মামার কথায় যে আসলে আমি হলাম ওনার পেট কাটা সন্তান। তো যাক, আচ্ছা আমি যে আপনার পেট কাটা সন্তান, পেট ফাইটা আমারে বার করলেন, সিলাইটা দিছিল কি? জানার দরকার আছে না? আছে আছে। আপনার কথার থেকে আমার একটু জানার বিষয়, সিলাইটা কি আপনি নিজে নিজেই করছিলেন নাকি আরেকজন দরকার হয়েছে? যদি দরকার হয়ে থাকে সেলাই করছিল কি, এটা একটু বলে দিবেন। এবার আমার কথার চমৎকার ভাবে জবাব দিয়ে আমরা অনেক কিছু জানলাম এবং বুঝলাম। গুরুর পক্ষ নিয়ে যিনি দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে আসতে সুন্দরভাবে আমাদের মাঝে কথা বলে গেলেন, আধ্যাত্মিকতায় তার গানের অর্থ অনেক কথা, আমরা সাধকের গানের কথার অর্থ অনেক কথা আমরা জানলাম এবং বুঝলাম। আমার কাছে একটি কথা জানতে চেয়েছেন আমার দয়াল গুরু, এটা পরীক্ষামূলক। এই সৃষ্টি জগতে শিষ্য, প্রথম শিষ্য কে ছিল বলতে হবে আমার, ইনশাআল্লাহ বলার চেষ্টা করবে। একটা গান আগে
ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে লো, আমারে আপন করে লো, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। তোমার আঠারো হাজার আলো ঘুমেতে রইয়াছে মগম গো, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও আইরে 18 হাজার আলো ঘুমেতে রইয়াছে মগম গো, আমারে জাগাইও তখন ধরি তোমার প্রেমাগুনে পুরা দেহ, প্রেমাগুনে পুরা দেহ, ও দয়াল আরো পুরাইলো, আমারে আপন করে লো, আমারে আপন করে লো, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যায়। আমাকে আপন করে লো, আমাকে আপন করে লো, তা না হলে দয়াল তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। ভবমায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার থাকতে সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভবমায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে শক্তি দাও, তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব, দয়াময় দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লো, আমারে আপন করে লো, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনো, আমাকে আপন করে লো, আমাকে আপন করে লো, তা না হলে ও স্বামী তুমি নিজে আপন হইয়া যাও, তুমি নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ওরে আমার ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুনে তুমি কি
খেলা খেলাও দয়াল জাহেরে বা তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বা তুমি কি খেলা খেলা নিঃশ্বাসে শ্বাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা সাধো খালি বলে খেলার সাথী ওরে সাধো খালি বলে খেলার সাথী ও সাধো খালি বলে খেলার সাথী দয়াময় আমারে বানাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যা ওরে তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধু নাম খানি শোনাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজে আপন হইয়া যাও তুমি নিজে আপন হইয়া যাও ও তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও নিজে আমার আপন হইয়া যাও ওরে সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে ফকির সন্ধ্যা বেলা এই তো বিদির খেলা এই তো বিদির খেলা রে মনে তো বিদির খেলা এই তো বিদির খেলা রে মনে তো বিদির খেলা সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে ফকির সন্ধ্যা বেলা এই তো বিদির খেলা এই তো বিদির খেলা ভাই এই তো বিদির খেলা এই তো বিদির খেলা ভাই এই তো বিদির খেলা আমাদের একতা বাউল শিল্পী সমিতির পক্ষ থেকে জননী ঝরনা সরকার অনেক টাকা দিলেন আমায় তারে সালাম জানানোর দরকার সালাম জানাই তাহার প্রতি সালাম জানাই আমার বাবাজির প্রতি সবারে দেই কইয়া ধৈর্য ধরে নীরব থাকেন শুনবেন নি বসিয়া রে শুনবেন বসিয়া রে শুনবেন বসিয়া রে শুনবেন বসিয়া প্রশ্ন করে আমার কাছে আমার দয়াল চান বলেছিলাম আমি শিষ্য গুরু হয় কাজলও দেওয়া বলে শিষ্য কিন্তু শিশু নয় শিশু হলো যে মালিক যে সর্বস্রষ্টা হয় যে সর্বসৃষ্টি করেছেন স্রষ্টা তাকে কয় প্রশ্নের জবাব দিব আমি আপনারা শুনিবেন বসিয়া আমার এক মুরব্বী বাবাজি 1000 টাকা গেল পুরস্কার দিয়া আমানুল্লাহ ভাই 100 টাকা করলেন পুরস্কার তাহার কাছে সালাম জানাই এই মুক্তা সরকার রে এই মুক্তা সরকার রে এই মুক্তা সরকার আমি তাহার কথার জবাব দিব তাহার কথার জবাব দিব করব খোলা মেলা এই তো বিদির খেলা রে ভাই এই তো বিদির খেলা ওই সকাল বেলার বাচ্চা হলে সকাল বেলার বাচ্চা হলে ফকির সন্ধ্যা বেলা এই
এই তো বিধি খেলা রে ভাই, এই তো বিধি খেলা। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে। যিনি এ জগৎ সৃষ্টি করেছেন তাকে উদ্দেশ্য করে এই গানটি করেছেন। যদি সৃষ্টির থেকে আসি, যদি সৃষ্টির থেকে, সৃষ্টির আগের থেকে আসি, প্রথম গুরু হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, শিষ্য আমার দয়াল নবী। কিভাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজের থেকে নূর সৃষ্টি করেন, যার নাম হলো কি মুহাম্মদী নূর। আল্লাহর নূরের নবী সৃষ্টি, নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু পয়দা। আমার আল্লাহর থেকে যখন নূর খসে পড়ে তার নাম হলো মুহাম্মদী নূর, আর সেই নূর ভক্তি দিয়েছিল আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কদমের উপরে। সেই মুহাম্মদী নূর ভক্তি দিয়েছিল কোথায়? আমার আল্লাহর চরণ মোবারকে, যেখানে ভক্তি দিয়েছিল আর আমার আল্লাহর দৃষ্টিটুকু পড়েছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে। যার কারণে এই পৃষ্ঠ মোবারকে আল্লাহ এই মোহরে নবুয়ত আমার দয়াল নবীর দিয়ে দিয়েছিলেন। আমাদের জায়গাটা খুব অল্প, একটু দয়া করে, একটু দয়া করে আপনারা সবাই সবাইকে একটু জায়গা করে দিবেন, একটু আমি অনুরোধ করে বলবো। তাই তো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে গিয়ে যখন আমার আল্লাহর সাথে দেখা করতে চায়, আমার আল্লাহ বলে আমি বেমরিদানের সাথে দেখা করি না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি এখন কার কাছে পরিধ হবো, কোথায় পরিধ হবো? তখন আমার আল্লাহ বলেছিল আপনি চোখ বন্ধ করে আপনার ডান হাতটা সামনের দিকে বাড়াইয়া দেন। যখন চোখ বন্ধ করে সামনের দিকে ডান হাতটা বাড়াইয়া দিলেন, কিছুক্ষণ পর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুভব করলো তার হাতের উপরে আরেকটা হাত লেগে আছে। চোখ বন্ধ করে ছিল, দিল চোখ খুলিয়া, আমার মাওলার সাথে নবীর সাথে সাক্ষাৎ গেল হইয়া রে, সাক্ষাৎ গেল হইয়া রে, সাক্ষাৎ গেল হইয়া, সাক্ষাৎ গেল হইয়া। তাই তো কথা হবে যদিও কম, কিন্তু শুনতে হবে ভাই। অনুরোধ করি আমি সবার কাছে, অনুরোধ জানাই। তাই তো আমার আল্লাহ ছিল গুরু, নবী ছিল শিষ্য, আবার নবীর থেকেই আসলো সবার এদাই কইয়া নবী তরু শাখায় আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমানা হারুনি। এইভাবে সিঁড়িত বাই সিঁড়ি আসলো বেলায়েতের যে যুগ, এই ছিল তাহার কথা, ইহার বেশি না। শিষ্যকে বা প্রথম হয় আমি করলাম ঘোষণা রে, করলাম ঘোষণা রে, করলাম ঘোষণা রে, করলাম ঘোষণা। আমি গানের থেকে একটা কথা আমি জানতে চাই আমার দয়ালের কাছে। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গানের একটা অন্তরার মধ্যে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ গুরুর ভোগে, আছে না? এটা বলে গেছে আমার দয়াল। মানিকগঞ্জের একজন গায়ক ছিল, তার নাম হলো সুশীল সরকার। তিনিও একটা গানের মধ্যে লিখেছে হালাল বস্তু হারাম হবে কেউ যদি গুরুর আগে খায়, হালাল বস্তু তার হারাম হয়ে যাবে কেউ যদি গুরুর আগে। হালাল বস্তু হারাম হবে কেউ যদি গুরুর আগে খায়। আর আমার বাবাজি গানের মধ্যে বলে গেলেন কি, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি তাহাই গুরুর ভোগে সঁপে দাও, বলছে না? এখন আমি তো শিষ্য, আমি কি করব? এক সাধক লিখেছে, এক গায়ক লিখেছে তার গানের কথায়, তুমি
হালাল বস্তু হারাম হয়ে যাবে তুমি যদি গুরুর আগে খাও। আর আপনার গানের কথায় বলেছেন, তিনি রাধা বল্লভ বলেছেন, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি তাই সবে তোমার গুরুর আগে ভোগে দাও। সুশীল সরকার বলছে তিনি না খাইয়া গুরুর জন্য রাখতে, আর রাধা বল্লভ বলছে তিনি খাইয়া তারপরে গুরুর কাছে দিতে। এখন আমি যাব কোন জায়গায়? আমার এই দিকটা একটু দেখাই দিয়েন। এই একটা কথা আমি জানতে চাই আপনার কাছে, আশা করি সুন্দর করে একটু মীমাংসা করে দিবেন। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, আমারে আবার যদি পাঠাও দয়াল এ মায়ার সংসারে, একজন গুরু ভক্ত মায়ের গর্ভেই জন্ম দিও আমারে, আমি মুচি হলেও সূচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয়। চির কাঙাল করে দে ধরায়, তোমার নাম নিতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায়। আমার চির কাঙাল করে দে ধরায়। প্রশ্ন রাখলেন আমার কাছে যে বলেন দেখি, রাধা বল্লভ বলল তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও বন্ধুর ভোগে, পরাণ কাঁদে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। আর সুশীল বাবু আমার খুব কাছের লোক, ওনার সাথে অনেকবার দেখা হয়েছে, আপন দেশে চলে গেছে, দয়াল যেন ভালো রাখে। উনি বললেন তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে ভাব বুঝে লো আগে, গুরুর ভাব বুঝে লো আগে। এখন কোনটা সত্য বাবা? দুইটাই সত্য। পরশমুনির বাটিতে সর্প গিয়ে বিষ রেখেছিল। একটা ব্যাঙ, ওরা দূর থেকে দেখলেন যে মুনি গেছে গঙ্গা স্নানে, সে এসে দেখবে যদি এই দুগ্ধ পান করে, সে তো জানে না যে সাপ বিষ রেখেছে, যদি এই দুগ্ধ পান করে তাহলে গুরু মারা যাবে। আমি ব্যাঙ আমার জীবনটাকে দিয়ে দিব গুরু যেন না মরে। কি করলেন? পরশমুনির বাটিতে গিয়ে সেই ব্যাঙটা পড়ে রইলেন। গরম দুগ্ধের মধ্যে ছটফট করছে ব্যাঙ। আর পরশমুনি যখন তিনি স্নান করে আসছে, এসে দেখে যে তার বাটির মধ্যে একটা ব্যাঙ পড়া। এই ব্যাঙ, তুই আমার বাটির মধ্যে পড়লি কেন? আমি তো এখন স্নান করে এসেছি, আমি দুগ্ধ খাবো। যদি তুই আমার ভালোর জন্য পড়ে থাকিস তাহলে তুই মানুষ হয়ে যা, আর যদি আমার ক্ষতির জন্য পড়ে থাকিস তাহলে তুই ব্যাঙ হয়েই থাক। বলার সঙ্গে সঙ্গে ব্যাঙটা মানুষ হয়ে গেছে। তবে সেটা ব্যাঙ ছিল না, ছিল বেঙ্গি। মানুষ হয়ে গেছে। বলল যে মানুষ হয়ে, প্রভু আমি তোমার ক্ষতির জন্য পড়ি নাই, তোমার ওই বাটির মধ্যে দুগ্ধের মধ্যে সর্প বিষ ঢেলেছিল, আমি যদি না পড়তাম তাহলে তুমি খেয়ে ফেলতে, তুমি মরে যেতে, আমি তোমাকে বাঁচানোর জন্য আগে খেয়ে পড়েছি, এর জন্য তুমি বেঁচে গেলে। তখন পরশমণি বলল, তাই তো তোমাকে আমি মানুষ বানিয়ে দিয়েছি ও মুক্তা। এরপরও ঘটনা আছে, আমি আর ওদিকে যাব না। গুরুকে বাঁচানোর জন্য যদি কেউ খায়, পশুর স্বভাব দূরে গিয়ে সে মানুষ হয়ে যায়। আর তোমার মুখে যেটা স্বাদ লাগবে, দেখবে যে সবচেয়ে মিষ্টি বস্তু কোনটা, সেটা তুমি গুরুকে আগে দিবে। কারণ গুরু ভজন সাধারণ বিষয় না, গুরু ভজন অনেক কষ্টের ব্যাপার। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, অমন যে করবে ল্যাংটা বাবার ওই চরণের আশা। তোমরা জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি একদিন করে ছলনা, কারো রবে না এ ধন এই জীবন ও যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরের দেশে ওই দেখি
হবে না এ ধন এই জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, উঠিস মানে হয়েছে পাগল পেয়ে যন্ত্রণা করো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা করো, রবে নাই ধন। গুরু বলে কি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি করে আশ আমি করি তার দাস, তারপরেও যদি করে আশ আমি করি দাসের দাস, তারপরেও যদি করে আশ আমি করি তার জঙ্গলবাস, তারপরেও যদি করে আশ আমি নিজে গুরু হয়ে যাই ভক্তের চরণের দাস। ভালো ভালো। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা জগতে। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করবে কালা ওই চরণের আশা, তোমরা জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল ওই ও তার সর্বস্ব ধন নিল ভক্ত, বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত, বলি রাজা ছিল ওই ও তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি একদিন করে ছলনা কারো, রবে নাই ধন এই জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা। একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, উঠিস মানে হয়েছে পাগল পেয়ে যন্ত্রণা করো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা করো, রবে নাই ধন। কর্ণ নামের রাজা একজন, কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল জগতে। কর্ণ নামের রাজা সে তো বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ নামের রাজা একজন সে বড় দাতা ছিল, কর্ণ নামের রাজা ওমর পাগল একটা বড় দাতা ছিল, দান করতো মানুষকে বেশি বেশি। অতিথি রূপে তার পুত্রকে নাসিল, তবু কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী। দেখো অতিথির মনকে সে করে সান্ত্বনা করো, রবে নাই ধন। একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, উঠিস মানে হয়েছে পাগল পেয়ে যন্ত্রণা করো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা করো, রবে নাই ধন। প্রহ্লাদ চরিত্রে, প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে। ওরে প্রহ্লাদ চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট করে সে হরি নামে। প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করলো সে সেই গুরু নামে। তারে আগুনে পোড়ালো আবার পানিতে ডুবালো, তারে আগুনে পোড়ালো পানিতে ডুবালো, তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো ও সে, তবু না ছাড়িল ওই গুরু নাম সাধনা। রবে নাই ধন। একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, একবার সবুরের দেশে বৈদাকি দেখেছে, উঠিস মানে হয়েছে পাগল পেয়ে যন্ত্রণা করো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা করো, রবে নাই ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, রামের ভাই ছোট ভাই লক্ষণ ভক্ত ছিল সর্বকালে। শক্তিশাল হানিল লক্ষণের বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল
ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে রে মুক্তা একটু করো বিবেচনা কারো রবে না সবুরের দেশে বৈদেশি দম্পছে সবুরের দেশে বৈদেশি দম্পছে উৎকৃষ্ণের রয়েছে পাগল জয় যন্ত্রণা করো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা করো রবে নাই ধন। এই কি সুন্দর পরিবেশ, কি এত সুন্দর পরিবেশ, জান্নাতের বাগানের মতো মনে হইতেছে। ও ভক্ত, তুমি খারাইলি খালি গন্ডগোল আরম্ভ হয়, এইটার কারণটা কি জব দিও? এটা প্রশ্ন। এই যে আমি দাঁড়াইছি, একটা লোক একটা কথাও কয় না, চুপ করে বই রইছে যে যেখানে আছে, আর তুমি খারাইবে কাউকে আরম্ভ হইব, হাউকে আরম্ভ হইব। এটা প্রশ্ন, কেন, কারণটা কি? একবার সবুরেরই দেশে ওই দেখি দম্প সে সবুরের দেশে ওই দেখি দম্প চলে ধৈর্যেরই দেশে বই দেখি দম্প সে তুই উঠিস না রে ভেসে পাগল মানুষের পেয়ে যন্ত্রণা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে ওই দেখি দম্প চলে। প্রশ্ন আছে তার একটা, কি এই যে দেবের দেব মহাদেবের পেট যে ফারলো, বাচ্চা যে বাইরিল, এটা অপারেশন করছে কে? স্বয়ং কৃষ্ণ। কে? স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। সমস্ত গুরুর গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যে কথাগুলি বলে গেছেন, নারদমণি প্রশ্ন করেছিল গুরু কৃষ্ণকে যে বলো তো ধর্মটা কি, তখন শ্রীকৃষ্ণ তার জবাব করেছিল আত্মানং বৃদ্ধি, তুমি তোমাকে চেনার চেষ্টা করো, তুমি তোমাকে চেনার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে চিনতে পারবে না। দুনিয়াটা অল্প সময়ের জন্য, আসছো একদিন আবার চলে যাবে আরেকদিন, এই দুই দিনের দুনিয়া। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়ারে মুসাফির, চল ফিরে যাই ঘরে। আসার একদিন, যাওয়ার একদিন, মাঝখানে একটু নীলানিত্য মায়া মমতায় জড়িয়ে আছে। তাই এই সমস্ত বাদ দিয়ে পার্থিব জগতের যত কিছু আছে, লোভ লালসা কাম হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয়, এইগুলি বাদ দিয়ে পাশ কাটিয়ে তুমি যদি গুরুকে সন্তুষ্ট করতে পারো, তাহলে দেখবে তোমার আসা যাওয়া সফল হয়ে গেছে। তুমি আবার ইচ্ছে হইলে গুরু, ইচ্ছে করলে মানুষ হিসাবে পাঠাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অপারেশনের ওই সেলাই করেছিল। কৃষ্ণ বিনে কে করিতে পারে পারে একটি কথা এবার আমি জিজ্ঞেস করব ভক্তেরে। অনেক ভক্তের মাঝে কৃষ্ণের একজন ভক্ত ছিল, নাম হইল তার শ্রীমতী রাধারানী। অনেক ভক্তের মাঝে কৃষ্ণের এক ভক্ত ছিল, নাম হইল তার শ্রীমতী রাধারানী। রাধা নাম শুনছেন না আপনারা? আরে কথা কইল, রাধা রাধা রাধা। এই রাধা কৃষ্ণের ভক্ত ছিল। ভক্ত তো ছিলই, আবার সম্পর্কে মামানিও ছিল। খালি মিলে কেমনে দেহ। আমি একটু জানতে চাবো এই রাধার মরণটা হয়েছিল কিভাবে। তাইলেই বুঝা যাইব প্যারসিরা কেমনে বাইরে হয়। আর কোনো কথা নাই, অল্প করে জবাব দিলাম তারে। গান কমে প্রশ্ন করেছেন, কয় তুমি দাঁড়াইলে সব গন্ডগোল লাগে, আমি দাঁড়াইলে চুপ। আমি তো শিষ্য, আপনি গুরু, আমি দাঁড়াইলে তো গন্ডগোল লাগবই। আর এটার বাও তো একজন করতে হইব না? আপনি গুরু, এটা আপনি বাও করবেন। আমি শিষ্য, আমার কামই খালি উল্টানো আর গন্ডগোল লাগানো। আর আপনি গুরু, আপনার খালি কাজই হলো এই গন্ডগোলটারে মীমাংসা করে একটু সুন্দরভাবে রাখা। আমি খালি উল্টাবো, আপনি খালি বাও করবেন।
ঠিক আছে না? একটু হ হা কইয়ে নাই তো কইব তো আমার সাক্ষী দুর্বল, এর জন্য আমার সাথে একটু হয় হয় করেন আর কি। তা আমাদের যিনি সভাপতি সে বাবাজি একটি গানের কথা আমাকে বলেছিলেন, উনি কি আছেন কিনা আমি জানি না, তবে ওনার গানটা আমি করে দিই। আমার মান কুলামা সকলে নিয়া দিল গলে কলঙ্কের দেবার বাকি কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে আমার, আমার বান্ধব রে, দেবার বাকি কি আছে আমার, ওরে আমার মানকুলো মান সকল নিয়া দেবার বাকি কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে আমার দয়াল রে, দেবার বাকি কি আছে আমার, ওরে কি দিলে তুই হবি রে দেবার বাকি কি আছে আমার, ও দয়া দেবার বাকি কি আছে আমার, বান্ধব রে ও বান্ধব রে, আয় রে কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনার তার, ও দয়াল রে, আয় রে কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনার তার, ও বান্ধব রে, আয় রে কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনার তার, ও বান্ধব রে, ওরে আমার মানকুলো মান সকল নিয়া সকল নিয়া দিলা গলে কলঙ্কের দেবার বাকি কি আছে আমার, দেবার বাকি কি আছে আমার।
রে ও দয়াল রে লেংটা আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগী রে কান্দাইও না ও দয়াল রে ওরে বান্ধব আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগী রে কান্দাইও না ওরে বান্ধব আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগী রে কান্দাইও না ও বান্ধব রে ওরে দয়া তুমি আমার হবা না হও ওরে এবার বাকি কি আছে আমার এবার বাকি কি আছে আমার এবার বাকি কি আছে বান্ধব রে ও দয়াল রে মান কুলমান দিলাম তোরে শূন্য খাঁচা রইল পড়ে দেবার বাকি কি রাখছি ওরে আমার মান কুলমান দিলাম তোরে শূন্য খাঁচা রইল পরে দিবার বাকি কি রাখছি আমার ও বান্ধব রে ওরে প্যারি দাস কই শেষের দিনে ও দয়া প্যারি দাস কই শেষের দিনে ও দয়া প্যারি দাস শেষের দিনে ও দয়া চরণ রাইখো তোমা দুবার বাকি আছে আমার দুবার বাকি কি আছে আমার ওরে কি
গুরু প্রশ্ন করে আবার অনাধারে, জবাব দিব হিন্দু শাস্ত্র ধরে। রাধারানী কিভাবে দেহত্যাগ করেছিল, দয়াল গুরু আমার কাছে জিজ্ঞাসা করিল। শ্রীকৃষ্ণ রাধা তাদের যে প্রেমের একটা বন্ধন, প্রেমের মিলন, যুগ চলে যাবে, আমরা চলে যাব, কিন্তু এই ইতিহাসের কথা, লাইলি মজনুর কথা, রাধা কৃষ্ণের কথা, ইউসুফ জুলেখার কথা, এটা কোনোদিনও এই ইতিহাস থেকে যাবে না। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, রাধারানী পাগলের মতো হয়ে গিয়েছিল কৃষ্ণকে দেখার জন্য। সময় যেহেতু কম, আমি বেশি সময় ধরে বলবো না। ও যে একটি গান বাবাজি গেয়েছিল, আমার ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ, কেন সুর দিয়া জ্বালালি আগুন। ও বাঁশি শ্যামের বাঁশি রে, সুর দিয়া জ্বালালি আগুন। নূর হোসেন ভাই 1000 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম জানাই। এই যে আগুন জ্বালাইলো, কার বুকের মধ্যে আগুন জ্বালাইছে? রাধার বুকের মধ্যে আগুন জ্বালাইছে। যখন কৃষ্ণ বাঁশি বাজায়, ধাউ ধাউ করে আগুন জ্বলে রাধার বুকের ভিতরে। এ কেমন আগুন ভাইরা দেখাইতে না পারে। এই যে কৃষ্ণের প্রেমের আগুন যখন বাঁশির মধ্যে ফু দিত, তখনই প্রেমের আগুনটা ভিতরে জ্বলত। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে। ওরে প্রেমের আগুন ঘুষা ঘুষা জ্বলে আমার বুকে এক কোণে। রাধারানীর বুকের মধ্যে সে কৃষ্ণ প্রেমের জ্বালা যখন বাঁশি সুর দিত, তখন রোয়া রোয়া জ্বলত। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলে, আমি তোমার কোলে মাথা রেখে একটু বাঁশির সুর শুনতে চাই, তুমি কি শোনাবে? সেদিন এমন সুর বাজিয়েছিলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, সেই সুরের টানে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে। কখন চলে গেছে কৃষ্ণ নিজেও জানে না। এক সময় বাঁশি থামিয়ে দেখে যে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর যে ভালোবাসার আত্মার মানুষ শ্রী রাধিকা, তিনি দেহত্যাগ করেছে। তখন তার বাঁশিটা নিজ হাতে তিনি ভেঙে ফেলেছিল, বলেছিল যে বাঁশি আমি যার যার জন্য বাঁশি বাজাইতাম, যে আমার বাঁশি শুনতো, সে যেহেতু নাই, তাহলে আমি আর বাঁশি রেখে কি করব? তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু নিজ হাতেই তিনি বাঁশিটা ভেঙে ফেলেছিলেন। এই ছিল তার কথা। যেহেতু সময় কম, আমি জবাব দিলাম, তবে আমারও একটি কথা জানার থাকবে আমার দয়ালের কাছে। আমি জানতে চাই, এই পৃথিবীর মধ্যে এমন এক গুরু ছিল, যে গুরু ভক্তকে উদ্ধার করার
করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য সে আমাদের যে মাইল বলে 1100 কিলোমিটার তিনি অতিক্রম করে ভক্তকে উদ্ধার করেছিল। আমি জানতে চাই সে গুরুকে এবং সে ভক্তকে কিভাবে এত তাড়াতাড়ি এই 1100 কিলোমিটার অতিক্রম করে তার শিষ্যকে রক্ষা করেছিল। আমি জানতে চাই আমার দয়ালের কাছে, আশা করি সে সুন্দরভাবে আমাদেরকে মীমাংসা করে দেবে। ওরে কি দিলে তুই হবে না আমার বন্ধু রে, এবার বাকি কি আছে আমার দয়া, এবার বাকি কি আছে আমার অন্তরের মন্ত্র দিয়া দয়াল দুবার বাকি কি আছে কি দিলে তুই ও আমার, ওরে আমার লেখা রে বাজান দেবার বাকি কি রাখছি আমার। তো আমার রিপন ভাই 2000 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি আমি সালাম জানাই। তো গান তো একটি প্রশ্ন করেছে রাত্রে একেবারে শেষের দিকে, আমি 1 মিনিটে কথাটা আগে বলে দিই। গুরু ভক্তকে উদ্ধারের জন্য প্রায় 1100 মাইল দূরে গিয়েছিল কিভাবে? গুরু ছিল কে, ভক্ত ছিল কে? গুরু ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ভক্ত ছিলেন তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনারা শুনেছেন যে দিল্লির দরবারে একদিন উপস্থিত হইলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার ভক্ত ছিল দিল্লির বাদশাহ, নাম তার শামসুদ্দিন আল তামাশ। তখন তাকে তাড়ানোর জন্য তারা একটা ফন্দি এঁটেছিল কিছু লোক। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অবশেষে সাক্ষী করেছিলেন গর্বের সন্তানকে, সে সাক্ষী দিয়েছিল। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি কলঙ্ক থেকে মুক্ত হয়েছিল। গুরু হযরত খাজা মঈনুদ্দিন তিনি আজমির থেকে চোখের পলকে দিল্লিতে চলে আসছিলেন। এটা ওলি আউলিয়াদের দ্বারা সম্ভব, সাধারণ মানুষের দ্বারা সম্ভব না।